করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ধন সম্পদের মায়ায় পড়ে গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর ঘাটে গো বাদবি বাঁশের গো ভাইও নাই রে বান্ধব নাই রে তোর কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আলহামদুলিল্লাহ আজকের এই রামপুর পীরহাট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আপনাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ শরীফত আলী বারাকাল্লাহু ফি হায়াতি সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব এবং আলহাজ মোহাম্মদ শরীফত আলী সাহেব দুইজনের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন বলেন আমিন। আজকের দিনে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী দানবীর জনাব মোহাম্মদ আবেদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অনেকে আলোচনা করছেন এবং শেষ পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদের এই আলোচনাটাকে দ্বীনের জন্য কবুল করেন বলেন আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের দুর্দিনে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে এক মর্তবা শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আপনারা জানেন গোটা বাংলাদেশের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। মুসলমানের হাতে, মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত কসাই মুদি ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের জমিনকে নিয়ে কলকাঠি নাড়তেছে। গোলাম আলী আকবরের পরিষ্কার কথা, কসাই মুদির খবরদারি বাংলার মুসলমান কখনো মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে। এ মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইল নিয়ে কোন কুলাঙ্গার যদি রাঙা চোখ রাঙানি দেয়, মুসলমান সেই কুলাঙ্গারের রাঙা চক্ষুকে উপড়ে ফেলবে, ঠিক কিনা বলে। ও মুসলমান, আমার বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো,
ये कभी नहीं हो सकता। এই হিন্দুত্ববাদী ইসকন সন্ত্রাসীরা যদি গর্গোবিন্দের ভূমিকায় অবতীর্ণ হয়, এই দেশের মুসলমান শাহজালালের ভূমিকায় উত্তীর্ণ হবে। ঠিক কিনা জোরে বলে? এত আস্তে বললেন কেন? ঠিক না বেঠিক জোরে বলতে হবে, আরো জোরে আওয়াজ করে বলতে হবে। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক? রব্বুল জালালের কসম কেটে গোলাবাড়ি আকবার বলে ৫৬,০০০ বর্গ মাইলে মোদি যদি চোখ লাগানি দেয়, মুসলমান গাই কুলাঙ্গারের রাজা চক্ষুকে উপড়ে ফেলবে। ঠিক না জোরে বলে? আমার কলিজার টুকরা আলিফ ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে ফাঁসির রশিদে গলায় ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলে? মুসলমান কখনো তাদের সাথে আপোষ করতে পারে? আওয়াজ করে বলতে হবে, পারে? ও মুসলমান, আপনারা দেখছেন আমাদের এইখানে আগরতলায় এসে কোলাঙ্গারেরা এইভাবে চোখ রাঙানি দিচ্ছে। ও মুসলমান, ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া গোটা বাংলাদেশের মানুষকে ঘোষণা করে দিয়েছে, তোমরা তোমাদের জায়গাতে শান্তিতে অবস্থান করো, এই হিন্দুত্ববাদীদের সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়ার নওজোয়ান যুবকরাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? ব্রাহ্মণবাড়িয়া আগরতলা দিয়ে আসতে চাইতেছে, আমরাও বলছি বাতিদা আসো, তোমাদের সাথে খেলা হবে। বাংলার জমিনে পা দিবা, মুসলমান তোমাদেরকে মুসলমানি কেচি নিয়ে রেডি আছে, মুসলমানি করে ছেড়ে দিবে। ঠিক কিনা জোরে বলে? এত আস্তে বললেন কেন? ঠিক না বেঠিক জোরে বলতে হবে। ঠিক না বেঠিক? ও মুসলমান, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা বসে বসে দেখবো, এটা হইতে পারে? বাংলাদেশের জমিনকে নিয়ে যদি ষড়যন্ত্র অস্থিতিশীল করে তুলেছে, ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেব সর্বদলকে নিয়ে কথা বলছেন। আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি যেই সর্বদলীয় সব ঘরানার দলকে ডেকে বাংলাদেশের সার্বভৌমত্বে একত্রতা পোষণ করেছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ডক্টর ইউনূসই বাংলার জমিনে একক এক ব্যক্তি, বাংলাদেশের এমন একটা ক্লান্তি লগ্নে সর্ববহলকে এক করে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ডাক দিয়েছে। এটা এর আগে বাংলার জমিনে কোন নেতা, কোন লিডার সেটা দেখাইতে পারে নাই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার টেনশন নাই, ভয় নাই, আপনি আপনার জায়গায় বাংলাদেশকে টিকানোর জন্য যেটা করার লাগে করেন। এই দেশের ৯৫ মুসলমানের ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ মুসলমান আপনার সাথে আছে। ঠিক কিনা জোরে বলতে হবে। ঠিক না বেঠিক? ও মুসলমান, যদি কোনো কুলাঙ্গার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এই দেশের মুসলমান রুখে দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা ইতিমধ্যেই হয়তো জানছেন, দেখেছেন, এবং আজকে বিশেষ করে সমস্ত রাজনৈতিক দলগুলা ব্যতি রেখে ইসলামিক যত রাজনৈতিক দল আছে সমস্ত দলকে উনি আহ্বান করে ওনার সচিব ওনার অফিসে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা সুন্দর একটা ফল বয়ে আনবে। সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যুবক, আপনার ঘুমন্ত ইমানকে আবার জাগরণ করতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, এই জমিনে তাদের জিন্দা কবর দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলতে হবে। ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দের সুগ্রাণ আমি আলী আকবরের নাকের মধ্যে আসতেছে। আবু সাইদ বীর মুগ্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মনে করি আল সাইফুর রহমান আলিফের রক্তের বিনিময়ে এই জমিন থেকে ইসকন নামীয় সন্ত্রাসীরা মুক্ত হবে। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, শেষ কথা হইল, আমরা সব মানতে পারি, কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে এটা মেনে নিতে পারি? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। সমস্ত মানুষ পৃথিবীতে যার জন্ম আছে তার মরণও আছে। সমস্ত প্রাণীকেই একদিন মরণের স্বাদ
বহন করবে, মরণের স্বাদ একদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, সমস্ত প্রাণীকে মরতে হবে, মরণশীল। মরণ থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে। দুনিয়াতে একজন আরেকজনের সাথে মতভেদ আছে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চামার হোক, মুসি হোক, ইহুদি হোক, হানদ হোক, যে যেই দল, যে যেই ধর্মে বিভেদ আলাদা থাকতে পারে, যে যেই ধর্মের আছে ধর্ম পালন করতে পারে, একজন আরেকজনের সাথে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মরণ নামক এমন এক বস্তু আছে যেই বস্তু নিয়ে পৃথিবীর কোনো মানুষের ইখতিলাফ নাই। সেই বস্তুটার নাম হইল মরণ। পৃথিবীতে মরণ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। সে ইহুদি হোক, সে জানে দুনিয়াতে এসেছি, একদিন আমাকে দুনিয়া ছাড়তে হবে। খ্রিস্টান হোক, সে জানে আমি দুনিয়াতে এসেছি, একদিন আমাকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। হিন্দু হোক, ইসকন হোক, আর যত ধর্মের হোক না কেন, মুসলিম হোক, সবাই জানে দুনিয়াতে আসছি, একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই দুনিয়াটা থাইকার জায়গা নয়। তবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমল করে জীবনটাকে রাঙিয়ে তুলতে পারে, মরণটা তার জন্য উপহার হবে। আমল ব্যতি রেখে বেআমলি করে যদি মরণের দিকে হাঁটে, মরণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আগমন করে, ওই মানুষটার মরণটা বড় ভয়ঙ্কর হবে। ও মুসলমান, এই জন্যে দুনিয়া থেকে আপনাকে আমাকে যাইতে হবে। তবে মরণের যেহেতু যাওয়াই লাগবে, কবর একটা জায়গা, এই কবরটাকে আমাদের জন্য সুন্দর করে তারপরে কবরের দিকে রওনা দিতে হবে। ঠিক কিনা বলে? দুনিয়াতে মানুষ শান্তির জন্য মেহনত করে। দুনিয়াতে মানুষ থাইকার একটা জায়গা, সুন্দর পারিপাটি গুছানো একটা সুন্দর মনোমুগ্ধকর একটা ঘর বানানোর জন্য অনেক কষ্ট করে। এই ঘর তার শেষ ঘর নয়, এই বাড়ি তার শেষ বাড়ি নয়, তার সবচাইতে আপন ঘর, শান্তির ঘর। এই ঘরের নামটা হলো কবর। দুনিয়াতে যে ব্যক্তি যত আমল করে জীবনকে রাঙিয়ে তুলবে, কবর নামক ঘরটা তার জন্য তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এটার তাকিদ দিবেন, উম্মত, দুনিয়ার চাকচিক্য একদিন তোমাকে ছাড়তে হবে, কবরে তোমাকে পা রাখতে হবে। কবরে পা রাখার সাথে সাথে তোমাকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? ও মুসলমান, আপনার আমার রব যিনি, তিনি হলেন কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? বান্দা যদি আমল করে কবরে যাইতে পারে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ট্রেনিং দেওয়ার দরকার নাই, আমল দিয়ে জীবনকে সাজিয়ে যদি কবরে পা রাখতে পারে, তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক তার জবান দিয়া অটোমেটিক বাহির করে দিবে। এক নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ও বাজান, দিলটারে নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। বাজান রে, যার চোখ দিয়া এই মজমার মধ্যে এক ফোঁটা পানি পড়বে, হুররিমাতিন নার, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার জন্য হারাম করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। হাদিসে সরওয়ারে দু আলম আপনারা শুনবেন, তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার।
আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার বলার সময় হাত তুলবেন। আল্লাহু আকবার বলার সময় হাত তুলবেন। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলবেন। তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের পায়ে ধরি, মুখ খোলার দরকার নাই। এক জায়গায় বলছিলাম নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান, সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লইয়া, যখন ওইটা গেছি নারে তাকবীর দাদা ওইটা আব্বা, সামনে যে সাদা পাঞ্জাবিটা লয়ে বইছে ফানের ফিসকিটা ফইরা শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে। এই জন্য মুসলমানের দিল নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি চাই তার আগে সবাই জবান আপনি আমি কল্পনার একটা জগতে ডুব দিয়া দেই বাজান। আপনি মনে করেন আমাকে কবরে রাখা হইতেছে, আমার সামনে ফেরেশতা চলে আসছে, আমাকে প্রশ্নগুলা করতেছে, আমার প্রশ্নটা কেমন হবে, আমি কিভাবে প্রশ্নের জবাবগুলা দেব, এমন একটা জবান খুলে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত উত্তোলন করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, অনেকে আমার আব্বারা এখন বলার দরকার নাই, যুবক ভাইরা যারা আছেন হাত উত্তোলন করে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। শেষবারের মতন বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলতে আরম্ভ করছে, উম্মতেরা রে, জীবনটাকে যদি আমল দিয়ে সাজাইতে পারো, কবরের মধ্যে যদি যাও, কবরটা তোমার কেমন হবে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন কেমন করে বলতেছে, এরে মুসলমান, প্রথম একটা কথা শুনেন না, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সামনে এসে দাঁড়াবে, আজরাইল আপনার রূহটাকে যখন নেওয়ার জন্য আল্লাহু আকবার এদিক সেদিক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে আপনার রূহটাকে নেওয়ার জন্য চলে আসবে। মুসলমান ভাইরা রে আমার, আজরাইলকে দেখার পর মানুষ এমন ভয়ঙ্কর, আজরাইল এমন ভয়ঙ্কর অবস্থায় আপনার সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। আজরাইলকে দেখার পরে, এরে মুসলমান, আজরাইলকে দেখার পরে তার কলিজাটা এমন ভাবে শুকায়া যাবে। আল্লাহর নবী বলে, উম্মত জানো, 7 সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে দেওয়া হয়, এরে মুসলমান, আল্লাহর নবী বলেন এই পানি দেওয়ার পরেও তার তৃষ্ণাটা মিটবে না, এমন অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহটারে কবজ করার জন্য তার বুকের মধ্যে চাপ দিবে, তার বুকের মধ্যে হাত দিয়া দিবে, আমার ভাইরা রে, রূহটা এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করবে। রূহটা আল্লাহু আকবার হাতের দিকে দৌড়াদৌড়ি করবে, রূহটা পায়ের দিকে চলে যাবে। এরে মুসলমান, রূহটা এদিক সেদিক কেমন ভাবে ছোটাছুটি করতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, চিৎকার করতে থাকবে, ডাক দিয়ে বলবে, আজরাইল শুনো, আমারে এখন আমার রূহটারে কবজ করিও না, তোমার কাছ থেকে আমি কয়টা দিন সময় চাই। এরে মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনবে না। তার কারণটা কি জানো? আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে মুসলমান, আল্লাহ পাক বলে, দুনিয়ার বান্দা শোনো, আল্লাহ বলেন দুনিয়ার মানব জাতি শোনো, যার যেই সময় মরণ আছে সেই সময় মরণ হবে, যেই টাইমে মরণ আছে সেই টাইমেই মরণ হবে, যেই জায়গাতে মরণটা নির্ধারণ করা হয়েছে সেই টাইমে সেই জায়গাতে নির্ধারণ, সেই জায়গাতে আজরাইল রূহটারে কবজ করবে। একটা সেকেন্ড আগেও হবে না, আর একটা সেকেন্ড ত্বরান্বিত করে তার আল্লাহু আকবার পরেও হবে না। আমার ভাইরা রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লাম যখন এইভাবে আল্লাহু আকবার রূহটারে নেওয়ার জন্য হাত দিবে, রূহটা চিৎকার করতে থাকবে। নবীজি উম্মতকে বলতে আরম্ভ করছে, এর উম্মতের দল, এই রূহটার চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, মানুষ হাটফিল হইয়া যারা পাশে বসা তারা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো। মুসলমান ভাইরা রে আমার, রূহটা যখন নিয়ে যাবে, যে মুসলমান আপনার আমল যদি সুন্দর হয় আপনার রূহটারে সুন্দর করে নিয়ে যাবে, যদি সুন্দর না হয় আল্লাহু আকবার এমন অবস্থা হবে, এরে মুসলমান এমন কষ্ট হবে। একটা ছাগলকে জবাই করার পর, আল্লাহু আকবার, জবাই করার পর তাকে একটা গাছের মধ্যে দড়ি দিয়ে লটকায়া, এইভাবে লটকায়া যখন তার উফতাভাবে টান দেয়, উফতাভাবে টান দিলে যেমন কষ্ট হয়, আপনার রূহটারে নেওয়ার সময় এমন তার চাইতে বড় ভয়ঙ্কর কষ্ট হবে। এরে মুসলমান, জীবিত একটা ছাগল উফতাভাবে টান দিলে যেমন ছাগলটা কান্না করতে থাকবে, ডাকতে থাকবে আল্লাহু আকবার, তার চাইতে বড় ভয়ঙ্কর আপনার ঈমান, আপনার রূহটা নেওয়ার সময় কষ্ট হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী এই কথা বলার সময় দরনার মতন চোখের পানি ছাড়ে আর বলে, উম্মত, এই মরণ থেকে সুন্দর মরণটা হওয়ার জন্য তোমার আমলটারে সুন্দর করে দাও। এরে মুসলমান, যদি আমলটারে সুন্দর না করতে পারো, আল্লাহু আকবার, আমলটা যদি সুন্দর হয় কেমন মরণটা হবে আমার ভাইরা রে। আল্লাহ নবী বলেন, ইমানদার বান্দার যখন আমলটা, ইমানদার বান্দার রূহটাকে যখন কবজ করবে, ইমানদার আল্লাহ পাকের জান্নাতের দিকে তাকায় থাকবে। আমল দিয়া জীবনকে সাজাইছে আমার আল্লাহ, ইমানদার বান্দার চোখের সামনে আল্লাহর জান্নাতটা তুলে ধরবে। ইমানদার আল্লাহর জান্নাতের দিকে তাকায় থাকবে, ওই দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটাকে নিয়ে যাবে, আপনি বলতেই পারবেন না কোন দিকে যেন আপনার জানটা চলে গেছে। তার কারণটা কি জানো? আপনি তো আল্লাহর জান্নাতের দিকে তাকায় আছেন, আল্লাহর জান্নাত আপনার চোখের সামনে তুলে ধরছে। আমার ভাইরা রে, একটু ছোট্ট করে বললে আপনারা একটু বুঝতে পারবেন। কোন বাড়িতে যদি আগুন লাগে, আগুনটা নিবানোর জন্য মানুষ দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে পায়ের মধ্যে ব্যথা লেগে পা দিয়ে রক্ত বাহির হয়, মানুষটা বলতে পারে না শরীরের মধ্যে চোট লাগছে, বলতে পারে না। তার কারণটা হলো আগুন কত সময়ে নিভাবে, আগুনটা তাড়াতাড়ি নিবানোর দরকার, আগুনের দিকে তার ধ্যানটা চলে গেছে। তার এইটা হলো সবচেয়ে তার আগের কাজ, আগুনটারে নিবানোর জন্য দৌড়াদৌড়ি করবে। মুসলমান ভাইরা রে আমার, আগুনটা নিবানোর পর শরীরের দিকে যখন তাকাইবে, তাকে দেখবে তার শরীরটা কেটে গেছে, তখন তার হুঁশ হবে, আসলে আমার শরীরের মধ্যে ব্যথা পাইছি। আমার ভাইরা রে, ইমানদার বান্দার অবস্থাও এমন হবে। ইমানদার আমল করে জীবনটারে সাজাইছে, ইমানদারের মরণটা যখন হবে, আল্লাহ পাক ইমানদারের চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরবে। ইমানদার জান্নাতের নিয়ামতের দিকে তাকায়া আজরাইলকে ভুলে যাবে, মরণ হইতেছে ভুলে যাবে। এর মুসলমান, আজরাইল তার রূহটারে কবজ করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অপরদিকে ইমানদার নাম আমল দিয়ে জীবনটারে সাজাইতে পারে না, ওই মানুষটার রূহটা যখন কবজ করবে, ওই মানুষটা
চিৎকার করতে থাকবে। জাহান্নামের এই ধরনের জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, রূহটা বাহির হতে চাইবে না, ছটফট করতে থাকবে। এরে মুসলমান, ছটফট করতে করতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার ভাইরা রে, আল্লাহু আকবার। ছটফট করলে কি হবে? আজরাইল তার রূহটার এইভাবে যখন চাপ মাইরা আজরাইলের রূহটা হাতের মধ্যে নিয়ে যাবে, ঠিক এমন একটা মুহূর্তে বান্দার এমন অবস্থা হবে, আল্লাহু আকবার। বলতেছিলাম 7 সমুদ্রের পানি তার মুখের মধ্যে দিলেও তার তৃষ্ণা নিবারণ হবে না। এরে মুসলমান, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ভয়ঙ্কর আকৃতিতে আজরাইলকে দেখবে। আমার ভাইরা রে, রূহটা যখন চলে যাবে, আপনার আত্মীয় স্বজনেরা পাগল পারা হয়ে যাবে। কোথায় আপনাকে রাখবে? কে হাতের মধ্যে, কে যেন হাতের মধ্যে দা নিয়া বাঁশের জারের দিকে দৌড়াইতে থাকবে বাঁশটা কাটার জন্য। কে যেন গো আপনার সন্তান, আপনার বন্ধু, আপনার ভাই বেরাদর, আল্লাহু আকবার, মসজিদের দিকে যাবে, মসজিদের চারপাওয়ালা খাটিয়াটা আনার জন্য। মুসলমান ভাইরা রে আমার, কে যেন কোদালটারে কাঁধে করে গুরুস্থানের দিকে যায়, গুরুস্থানের দিকে যাবে। আপনার এই সুন্দর টাইসওয়ালা ঘর থেকে আপনাকে বাহির করে ওই যে গভীর জঙ্গলে বাঁশের ঝাড়ের নিচে আপনাকে ঘরটা বানায়া জীবনের জন্য এখানে দাফন করার জন্য পাগল পারা হয়ে যাবে। এর উম্মতের দল এমন অবস্থা হবে, কে যেন আপনাকে তাড়াতাড়ি করে দৌড়াইতে থাকবে, আপনারে তাড়াতাড়ি করে গোসল করায়া আপনার শরীরের মধ্যে কাফনের কাপড়টা দেওয়ার জন্য, কাফনের কাপড় আনার জন্য দৌড়াইতে থাকবে। কাফনের কাপড়টা এমন একটা বস্তু যে বানাইতেছে, কার জন্য বানায় তার জানা নাই, যে কিনতেছে কাফনের কাপড়টা যে কিনে তার শরীরের মধ্যে, কিন্তু কিনে সে নিজে পড়তে পারে না। কাফনের কাপড়টা এমন একটা বস্তু যে পড়তেছে তার শরীরের মধ্যে, যার শরীরের মধ্যে লাগাইতেছে সে জানেই না তার শরীরের মধ্যে কাফনের কাপড়টা লাগানো হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, সবাই পাগল পার হয়ে যাবে। গোসল করায়া আপনাকে সুন্দর করে যেই মুহূর্তে মসজিদের খাটিয়াটার উপরে আপনাকে উঠায়া তার কাঁধের মধ্যে বহন করে কবরের দিকে যখন নিয়ে যাবে, ও দিনাজপুরের মুসলমান, চার পাওয়ালা খাটিয়াটা যখন 4 জনে উঠাবে, 4 জনে উঠানোর আগে আল্লাহু আকবার বলতে থাকবে। তোমরা কারা গো? আত্মীয় স্বজনকে বলতে থাকবে, তোমার সন্তান, তোমার আব্বা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা কিন্তু জীবনের শেষবারের মতন বিদায় দেওয়ার জন্য তারে নিয়ে যাইতেছি। যদি দেখবার হয় গো, তাড়াতাড়ি করে একটা নজর দেখে দাও, এমনও সময় হবে আর জিন্দিগিতে তোমার আব্বারে দেখতে পারবা না, আর জিন্দিগিতে তোমার মারে দেখতে পারবা না, আর জিন্দিগিতে তোমার আব্বারে দেখতে পারবা না। এর মুসলমান, সবাই দাঁড়ায়া শেষবারের মতন চেহারার দিকে যখন তাকাইবে, শেষবারের মতন আপনার চেহারার দিকে তাকাইবে, আপনার দিকে নজর করবে। আপনার সাথে বন্ধুর কত স্মৃতি ছিল, স্বামীর সাথে স্ত্রীর স্মৃতি ছিল, বাবার সাথে সন্তানের স্মৃতি ছিল। এরে মুসলমান, আজরাইল রূহটারে কবজ করে নেওয়ার পরে আল্লাহু আকবার, কাপড়টার যখন কাপড় আপনার শরীরের মধ্যে লাগাবে, হায় হায়, শেষবারের মতন যখন আত্মীয় স্বজন দেখার জন্য নজর দিবে, কত ধরনের স্মৃতি আপনার চোখের সামনে চলে আসবে। সন্তান কাঁদতে থাকবে, আব্বা জীবনটারে আমারে আদর করছে, জীবন ভর আমাকে লালন পালন করার জন্য, বাবা গো আমার লালন পালন করার জন্য গো মাতার গামটারে আপনি পায়ের মধ্যে ফালাইছেন। এর মুসলমান, স্ত্রী স্বামীর জন্য কাঁদতে থাকবে, স্বামী গো
নতুন কাপড়টা দেওয়ার জন্য কত কষ্ট না আপনি করছেন। এরে মুসলমান, এই স্মৃতি চারণ করে করে কাঁদতে থাকবে, বন্ধু কাঁদতে থাকবে। আমার ভাইরা রে, শেষবারের মতন মা, আল্লাহু আকবার, সন্তান যদি হয়, মা সন্তানের জন্য কাঁদতে থাকবে। ও পশু, ও গ্রামের লোকেরা শোনো, ও গ্রামের লোকেরা, তোমরা কোথায় যাও? আমার বাসা দণ্ডে একটা নজর করে দেখায় দাও। আমার সন্তানটার গর্ভে ধারণ করতে গো 10টা মাস 10 দিন আমি কত কষ্ট করছি। আমি কতদিন আমার সন্তানটার জন্য ঘুমাইতে পারি নাই। এ মুসলমান, মা বলতে থাকবে, জীবনের মতো একটা নজর আমার বাসা দণ্ডে শেষবারের মতন আমারে দেখায় দাও। আমার বাইরা রে, সবাই দেখে দেখে কাঁদবে, সন্তান কাঁদবে, মা কাঁদতে থাকবে, স্ত্রী কাঁদতে থাকবে, বন্ধুরা কাঁদতে থাকবে। এমন নিষ্ঠুর তারা, একটা বার কেউ বলবে না যেহেতু আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে একটা দিন আমার বাবার সাথে আমি থাকি। আল্লাহু আকবার। সবাই যখন কাদের মধ্যে শেষ দেখা হয়ে গেছে, কাদের মধ্যে উঠায়া যখন আপনাকে ওই জঙ্গলের দিকে বাঁশের দ্বারে জীবনের শেষ, আল্লাহু আকবার, ঘরের মধ্যে নিয়ে রাখবে। পাইসওয়ালা ঘর থেকে শেষরায়া টেনে আপনাকে গোসল করে ওই কবরের মধ্যে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দুআ রব্বুল উম্মতের দোয়া, ইমানদার বান্দা যদি হয়, আমল দিয়ে যদি সুন্দর করে জীবনটা সাজায়, এই মানুষটা, আল্লাহু আকবার, এই যে 4 জনে কাঁদে নিছে, এই 4 জনকে বলতে থাকবে, চিৎকার করতে থাকবে, বলতে থাকবে, তোমরা কারা গো, এত দেরি করতেছো কেন? কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমার তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে রাইখা আসো। তার কারণটা হলো, কবরে রাখতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আমার বাইরা রে, ইমানদার বান্দা বলতে থাকবে, আমার তাড়াতাড়ি করে নিয়ে যাও। এই মুসলমান, ও দিনাজপুরের মুসলমান, এই ইমানদার বান্দা এমন বলবে, আল্লাহু আকবার, তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও। আমার বাইরা রে, এর পরবর্তীতে তার আক্স, তার উল্টাটা হবে। ইমানদার না হলে, আমল দিয়ে জীবনকে না সাজাইলে, এই বেআমল বান্দা বলতে থাকবে, চিৎকার করতে থাকবে, 4 জনকে বলতে থাকবে, ও ভাই, ও বাবা, ও বন্ধু, তোমার পায়ে ধরি, খবরদার কবরে আমাকে নিও না। তোমাদের পায়ে ধরি গো, আমার একা একা কবরে রাইখা চলে এসো না। তোমরা আমার কোথায় নিয়ে যাও? যেই ঘরের মধ্যে সাপ আর মৃত্যু থাকবে, যেই ঘরের মধ্যে গেলে আর কোনদিন মানুষ ফিরে আসে না, এই ঘরের মধ্যে পুকার মা করে আমার দেহটারে খেয়ে খেয়ে সাজা বানায় ফেলবে। এরে মুসলমান, চিৎকার করতে থাকবে আর বলবে, তোমাদের পায়ে ধরি, তোমরা আমার কবরের দিকে নিয়ে যায় না। মুসলমান ভাইরা রে আমার, কাঁদলে কি হবে? ওই সময় তো কান্নার আওয়াজ কেউ শুনে না। আল্লাহ নবী বলে, উম্মতের দোষ, এমন সময় হয় এই কান্নার আওয়াজটা, আল্লাহু আকবার, ছাগল রাস্তা দিয়ে হাইটা গেলে, গরুরে, আল্লাহু আকবার, পাশে গরু থাকলে এই বেআমল বান্দার কান্নার আওয়াজটা গরু শুনতে পায়। এর বাজান অনেক সময় এমন ঘটনা আছে, অনেক সময় এমন হয়েছে, আল্লাহু আকবার, জানাজার লাশ যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হইতেছে, হঠাৎ করে গরুর সামনে পড়ছে, গরু লাফাইতে লাফাইতে দড়ি ছিঁড়ে দৌড়তে আরম্ভ করছে, ছাগলে দৌড়তে দৌড়তে দইরা আল্লাহু আকবার ধরছে। আপনাদের চোখে দেখছেন কিনা জানি না, আমার চোখ দিয়া 2-1 বার এমন ঘটনা আমি দেখছি। মুসলমান ভাইরা রে আমার, বান্দাকে কবরের মধ্যে যখন রাখবে, আল্লাহু আকবার শুরু হয়ে গেছে তার দ্বিতীয় পর্বের কথা। কবরের মধ্যে যখন রাখবে, যে হাদিসটা আপনাদের সামনে পেশ করছি, আমার ভাইরা রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রূহ নিছে, কবরে আপনাকে রাখবে।
এর মুসলমান, কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহু আকবার 40 কদম যখন পার হয়ে যাবে, আপনাকে কবরের মধ্যে রাখা 40 কদম যখন পার হয়ে চলে আসবে, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহ পাক ফেরেশতাকে প্রেরণ করবে সওয়াল জবাবে সওয়াল করার জন্য। আপনি যদি জবাব দিতে পারেন জান্নাতি, জবাব না দিতে পারলে জাহান্নামী। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এর মুসলমান নবীজি বলতে আরম্ভ করছে, মুসলমান ভাইরা রে আমার, ইমাম মুসলমান কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হবে, ঠিক এমন একটা মুহূর্তে ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহু আকবার, মান রব্বুকা, তোমার রব কে? এর মুসলমান বান্দা যদি আমল করে থাকে, বান্দা বলতে থাকবে রব্বি আল্লাহ, আমার রব যিনি হলেন, আমার রব যিনি, তিনি হলেন কে? আওয়াজ করে বলেন কে? এর মুসলমান বান্দা আমলওয়ালা বান্দা বলে জবাব দিয়া দিবে। 2 নম্বর বলবে আল্লাহু আকবার, ওয়ামান 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 দিনুকা, তোমার দিন কি? বান্দা যদি দিনের সাথে চলাফেরা করে থাকে, আল্লাহু আকবার, বান্দা বলে দিবে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার বাইরা রে, বান্দা চোখের পানি ছাড়বে আর বলতে থাকবে, ও ফেরেশতাদের দল, তোমরা দিন সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। এই দিনের জন্য আল্লাহু আকবার, আমি পাথরের আঘাত খেয়েছি, দিনের জন্য ফাঁসির রশি আমার গলার মধ্যে লাগাইছি, এই দিনের জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য আমার সন্তানকে এতিম করেছি, দিনকে হেফাজত করার জন্য স্ত্রীকে বিধবা করেছি। আমার বাইরা রে, যারা জমিনের মধ্যে দিনের সাথে চলাফেরা করে, নজর করে দেখা যায় দুনিয়াতে তার এমন অবস্থা হয়, আল্লাহর নবী বলে একজন ইমানদার বান্দা জমিনের মধ্যে যখন চলাফেরা করে দিনকে সাথে নিয়া, দুনিয়াটা তার জন্য জাহান্নাম, দুনিয়াটা তার জন্য জেলখানার মতন হয়ে যায়, দুনিয়াটা তার জন্য জেলের মতন পরিণত হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, ওই জেলের মধ্যে, দুনিয়ার জেলের মধ্যে থাইকা বান্দা জান্নাতের গান পাইতে থাকে। এর মুসলমান, এ আল্লাহর বান্দা বলতে থাকবে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার বাইরা রে, 2 নম্বর প্রশ্নের জবাব তার জবান দিয়ে চলে আসবে, আল্লাহু আকবার। 3 নম্বর বলবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? এর মুসলমান আওয়াজ করে বলেন না, আমাদের নবীর নাম বলেন কি? আমার নবীর নাম কি বলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর নাম দিয়ে বলেন উম্মতের দান। কিয়ামতের ময়দানে কবরে আল্লাহু আকবার জিজ্ঞেস করবে, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? আল্লাযী বুইসা ফীকুম, ওই যে মানুষটা দেখা যায়, ওই মানুষটাকে, যেই মানুষটার জমিনের মধ্যে আল্লাহর দিন, আমার দিনের জন্য, আল্লাহর দিনের জন্য প্রেরণ করা হয়েছে। আমাদের নবীর সুন্নাত যদি মেনে থাকেন, নবীর সুন্নাতকে নিয়ে যদি আমল করে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি কষ্ট করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, নবী যা বলছে, মিসওয়াক করার কথা বলছে, মিসওয়াক করছেন। এর মুসলমান, ফজরের পর দুরূদ শরীফের আমল করছেন, ফজরের পর নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার, নবীজির সুন্নাত, এই আমলটা আপনি করছেন। আবার মাগরিবের সময় আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার 7 বার করে আপনি এই আমলটা করছেন। আল্লাহর নবী বলে, উম্মতের দল, এই যে সুন্নাতগুলা, এই যে আমার সুন্নাতগুলা তোর জিন্দেগিতে জায়গা দিয়া দিলি, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে তোর চেহারা দিয়া আমি নবীজি নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যেই নবীকে উহুদের ময়দানে মক্কার মুশরিকেরা নবীজির দান দান মুবারক শহীদ করে দিছে, ওই তো নবী যেই নবীজি দান দান মুবারক শহীদ করছে, উনি তো নবী যেই নবীর শরীর থেকে তায়েফের জমিনে তাজা রক্ত জড়াইছে। আমার ভাইরা রে, এমন একজন নবীর আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। নবীজি রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আল্লাহ পাক মশা মাছি বসা হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে, যেই নবীজির চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহ খাবার অনাহারের খিদাটারে আল্লাহ নিবারণ করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইমানদার বান্দা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শুনো, আল্লাহ নবীর কথা বলতেছো। ওই নবীকে তায়েফের ময়দানে মক্কার মুশরিকেরা মারছে, নবীজির শরীর থেকে তাজা রক্ত ঝরাইছে। আমার ভাইরা রে, এমন একজন শরীর, এমন একজন নবী আল্লাহ দান করছে। নবীর শরীরের রক্তরে আল্লাহ পবিত্র করে বানাইছে। নবীজি রহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের এক ফোঁটা রক্ত যদি কেউ পান করছে, আমার আল্লাহ এই শরীরটারে ডাইরেক্ট জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जबां है मुस्तफा की सामने, मुस्तफा की सामने। এর মুসলমান আওয়াজ করে বলেন, নবীর সুন্নাত গুলারে আমাদের জিন্দেগিতে জায়গা দেওয়ার দরকার আছে না না? নামাজ পড়ার দরকার আছে না নাই? মিসওয়াক করার দরকার আছে না নাই? একটু আস্তে আওয়াজ করে বলেন না আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আপনি যেই মুহূর্তে আল্লাহর নবীর সুন্নাত যদি আপনি আমল করে থাকেন, আল্লাহ পাক আপনার জবান দিয়া বাহির করে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান, তিনটা প্রশ্নের জবাব যখন আপনার জবান দিয়ে বাহির হয়ে যাবে, আমার আল্লাহ আসমান থেকে জবাব দিতে আরম্ভ করবে। উনাদি আইয়ুনাদি ফিস সামা, আসমান থেকে কে যেন পুকার নেওয়ালা একজন আওয়াজ করতে থাকবে, কাদ সাদাকতা আব্দি, আমার বান্দা গো সত্য কথা বলছে। ফেরেশতারা রে, আমার বান্দা সুন্দর কথা বলছে, আমার বান্দা সুন্দরভাবে জবাব দিয়া দিছে। আমার ভাইরা রে, তার পাশাপাশি আল্লাহ পাক আওয়াজ দিয়া বলতে থাকবে, ওয়া আফরিসুহু ওয়া আলবিসুহু ওয়াফতাহুহু বাবান ইলাল জান্নাতি। আল্লাহ পাক তখন আসমান থেকে বলতে থাকবে, এ ফেরেশতাদের দল, আমার বান্দা সুন্দর করে তিনটা প্রশ্নের জবাব দিয়া দিছে, আর দেরি করিস না, আমার বান্দার জন্য কবরের মধ্যে ডাইরেক্টলি জান্নাতের দরজাটারে ফিট করে দে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নম্বর আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতাদের দল, ওয়া আলবিসুহু ইলাল জান্নাতি, জান্নাতের পোশাক আমার বান্দার শরীরের মধ্যে পরাইয়া দে। ওয়া আফরিসুহু ইলাল জান্নাতি, জান্নাতের গালিচা আমার বান্দার জন্য বিছায়া দে। আমার ভাইরা রে, কবরের মধ্যে আল্লাহু আকবার জান্নাতের বিছানা বিছায়া দিবে, জান্নাতি পোশাক তার শরীরের মধ্যে পরাইয়া দিবে, জান্নাতের গালিচা, জান্নাতের এইভাবে পালং তার কবরের মধ্যে ফিট করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে, এর উম্মতের দল, তার চোখ দিয়ে যতটুকু নজর আসবে, তার চোখ দিয়া যতটুকু জায়গা নজরে আসবে, কবরটারে ততটুকু জায়গা তার জন্য প্রশস্ত করে কবরটাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। জবান করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তিন নম্বর জবাব দিয়া দিছে জান্নাত, জবাব নাই।
ফেরেশতারা যখন বেআমল বান্দাকে জিজ্ঞেস করবে, ও যুবক আপনার দুইটা পা আমারে বাড়ায়া দেন, এ যুবক দুইটা পা আমারে বাড়ায়া দেন, এ বাজার দুইটা পা আমারে বাড়ায়া দেন, আব্বা দুইটা পা আমারে বাড়ায়া দেন। আর এই কথা যদি বলে, ও আলী আকবর সিলেট থেকে আসছেন, আমার পায়ে ধরে বইলা যান, জীবনে নবীর সুন্নতে ছাড়বো না। আমি আলী আকবর আপনার পায়ের মধ্যে ধরতে রাজি আছি। আব্বা দাড়িটা সাদা হয়ে গেছে, কবরের যাত্রী আপনি হয়ে গেছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এ বাজার এখনো পর্যন্ত দাড়িটা আপনার গালের মধ্যে নাই। কি নিয়ে কবরের দিকে রওনা করবা? আল্লাহর আদালতে কি জবাব আল্লাহর দরবারে তোমরা দিবা? মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে আমল নাই, বেআমল বান্দাকে যখন জিজ্ঞেস করবে, বেআমল বান্দাকে বলতে থাকবে মার রব্বুকা, তোমার রবকে বলো। বেআমল আমল নাই এ বান্দা বলতে থাকবে আর চোখের পানি ছাড়বে আর বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার রবকে। বলতে থাকবে হা হা লা আদরি, আমার রবকে জানি না। জন্মকে বলবে দুনিয়াতে তো রবের সাথে আমার সম্পর্ক ছিল না। দ্বিতীয় নম্বর বলবে ওমান নাবিয়ুকা ওমান দীনুকা, বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার দিন কি ছিল, দিনের সাথে আমার কোনো নিসবত ছিল না। 3 নম্বর বলবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এ পাপিষ্ট বান্দা বলতে থাকবে হা হা লা আদরি, হায় হায় বলতে থাকবে আমার নবী কে ছিল আমি জানি না। যেই মুহূর্তে এমন একটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, মুসলমান ভাইরা রে আমার, মুনাদি আইয়ুনাদি ফিস সামা, আসমান থেকে এইভাবে জবাব দিতে আরম্ভ করবে কাদ কাযাবতা কাদ কাযাবা, বান্দা মিথ্যা বলছে, বান্দা তো কিছু জানে না। আমার ভাইরা রে, এর উল্টাটা আল্লাহ পাক তখন ফেরেশতারে ঘোষণা করতে থাকবে ওয়া আফতাহু বাবান ইলান নার, এ ফেরেশতাদের দল বান্দার কবরের মধ্যে জাহান্নামের দরওয়াজাটারে ফিট করে দে। আল্লাহু আকবার, বলবে জাহান্নামের দরওয়াজাটা ফিট করে দে। আমার ভাইরা রে, দ্বিতীয়বারের মতন বলতে থাকবে ওয়া আলবিসুহু ইলান নার, জাহান্নামের কাপড় তার শরীরের মধ্যে পরায়া দে। তৃতীয় নম্বর বলবে ওয়া আফরিসুহু ইলান নার, জাহান্নামের গালিচা তার কবরের মধ্যে ফিট ফিট করে দে। এর মুসলমান প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার, ফেরেশতা যখন চলে যাবে এই নাফরমান বান্দার জন্য কবরটা এমন জুড়ে, এই বান্দার এই মন জুড়ে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে যায় এইভাবে ঠাস করে লেগে যাবে। তার অবস্থা এমন হবে, চিৎকার করতে থাকবে, বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা, বলতে থাকবে হায় হায়, দুনিয়াতে যদি আমি আমার বন্ধুদেরকে, নেককার মানুষদেরকে বন্ধু বানাইতাম, আজকে এমন হইতো, কবরে কিন্তু আমার চাপ দিত না। আমার ভাইরা রে, এ বান্দা চোখের পানি ছাড়বে আর কাঁদবে আর বলবে আল্লাহু আকবার, ইয়া ওয়াইলাতানি ইয়া ওয়াইলাতানি ইয়া ওয়াইলাতা কুনতু তুরাবা, বলবে হায় হায়, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আমার ভাইরা রে, ও যুবকের দল, আপনাদের পায়ে ধরে বলি, নবীর সুন্নাত দিয়া জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দো আলম ডাক দিয়ে বলে উম্মতের দল, আমল দিয়া যার জীবনটাকে সাজাবে
তার মরণটা সুন্দর হয়ে যাবে, আমল দিয়া তার জীবনটাকে সাজাবে, তার হাসর সুন্দর হয়ে যাবে, নাসর ফুলছে সুন্দর হয়ে যাবে, ফুলসিরাত সুন্দর হয়ে যাবে। কিন্তু মুসলমান যার মরণ, যার আমলটা সুন্দর হয়ে যাবে, মরার সাথে সাথে আমার আল্লাহ তার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। दुनिया की जिंदगी मिसले कागज फूल की देखने में खुशनुमा है हकीकत में कुछ नहीं। ओ बाजार किसी विषय पढ़ছেন, ও যুবক কিসের নেশায় পড়ছেন আপনি? আপনার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাজার আপনার মতন কত আব্বা, আপনার বয়সের কত মানুষ আজকে মাটির সাথে মিশে গেছে। কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত দাম্ভিকতা, কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত বড়? আপনাকে ये खाक से मिल जाना अपने नाती हाया नूरी, আপনার দেহটা মাটির সাথে মিশে যাবে। আপনি দুনিয়াতে আছেন আর একটু কিছুদিন পরে আপনি থাকবেন না। ও বাজার আমলটা যার সুন্দর হবে, আল্লাহু আকবার, সুন্দর হলে কবর সুন্দর হবে, মরণ সুন্দর হবে। আওয়াজ করে বলেন আমলের জিন্দেগি আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না না? এ বাজার আমি তো বললাম মরণের কথা, কবরে রাখলে কেমন হবে? আল্লাহ এই জন্য বলছেন মরণ যার হয়েছে দুনিয়া থেকে তার একদিন জন্ম যেহেতু হয়েছে দুনিয়া থেকে তার একদিন যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে উম্মতের দাস, দুনিয়াতে আল্লাহ পাক যেহেতু জমিনের মধ্যে পাঠাইছে আমল দিয়ে তোমার জিন্দেগিটা সাজাইতে হবে। যদি সুন্দর করে আমল দিয়ে সাজাও কেমন অবস্থা হবে? এক জাররা পরিমাণ আমল যদি করে কবরের মধ্যে যান, আল্লাহ বলেন ওমান, আল্লাহ বলেন ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আপনার নেকি তার উঠানো হবে, একটা এক জাররা পরিমাণ আমল আপনার নষ্ট করা হবে না। যা করছেন তাই কিন্তু মিজানের পাল্লায় উঠানো হবে। আল্লাহ বলেন ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা এই জায়গা থেকে আমলের জিন্দেগি থেকে আল্লাহু আকবার নেক আমলটারে সুন্দর করে এই যে পাল্লায় উঠানো হবে, যদি এই মানুষটা একটু কামিয়াব হয়ে যায়, একটু যদি এই পাল্লার মধ্যে এক বিন্দু পরিমাণ নেক দিয়া তার আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই মানুষটা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন যেহেতু দুনিয়া থেকে যাইবা, কবরের মধ্যে যেহেতু যাইবা, আমলটার সুন্দর করে যাইবা, এই জন্য আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমল থেকে তোমরা মরণ থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করো, মরণ থেকে কখনো পালানো যাবে না। এরে মুসলমান, আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, মরণ থেকে পালানোর জন্য যতই চেষ্টা তোমরা করো, বিশাল একটা গম্বুজ বানায়া গম্বুজের ভিতরে তুমি লুকায়া যাও, গম্বুজের ভিতরে একটা পিপিলিকা তো দূরের কথা, একটু বাতাসও ঢুকতে পারবে না, সেই জায়গার মধ্যে গিয়াও তুমি কিন্তু পালাইতে পারবে না। এই জন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ মানে পালাও সেটাই লাগায়া সিঁড়ি। ওই জায়গা থেকেও আপনি বাঁচতে পারবেন না। ও মুসলমান, সাদ্দাত এত বিশাল অট্টালিকা বানাইছে, সে মনে করছে জিন্দেগিতে তার মরণ হবে না। ও বাজান, যেদিন এই অট্টালিকা বানানো শেষ, যখন তার সে জান্নাত বানাইছে,
তার জান্নাত বানাইছে, সে মনে করছে মরবে না। যখন কদমটা রাখবে তার গেট পর্যন্ত গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে দাঁড়ায় গেছে, তার রহটা কবজ হয়ে গেছে। ও মুসলমান, সাদ্দাত শুধু এতটুকু বলেছিল, ও ভাই আজরাইল, ও আজরাইল, আমারে এত কষ্ট করে বানাইছি, আমার একটু শুধু ঢুকতে দাও, আমি শুধু এটা ঘুরে একটু দেখবো। আমি যে দুনিয়ার জান্নাতটা বানাইলাম, এত অট্টালিকা সুন্দর করে বানাইলাম, এই অট্টালিকাটা কেমন হয়েছে শুধু এতটুকু আমার দেখার তৌফিক দাও, তারপরে যা ইচ্ছা তাই করবা। আজরাইল বলেন, ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আর সামনে বাড়ানো সম্ভব হবে না, মরণের ঢঙ্কা বেজে গেছে। ও মুসলমান, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। জিনাকে না বানাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইতেন না। তিনারও মরণ হয়ে গেছে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাদশাহ বিদায় হয়ে গেছে। এ বাজান, মরবুদ্দে জিসে দিন আগাই মরদা কি হালত क्या हुई, मरदा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मरदा की हालत क्या हुई, मरदा की हालत क्या हुई। कैसी कैसी ताजदार बादशाह चल गई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, मर्दा की हालत क्या हुई, मर्दा की हालत क्या हुई। बहुत जिस दिन आ गई मर्दा की हालत क्या हुई, मर्दा की हालत क्या हुई। কত বাদশাহ মাটির সাথে মিশে গেছে, নাম নিশানা নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাজান, তার নাম নিশানা জমিনের মধ্যে নাই। ও বাজান, আপনাকে আমাকেও একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমাকে আপনাকে, আমার নাম আপনার নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। এই জন্য আপনার জিন্দেগি আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর হইল জান্নাতের গর্তসমূহ থেকে একটি গর্ত, আর কবরটা হইল জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। যদি আমল সুন্দর হয়, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। আর যদি সুন্দর আমল না হয়, কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বাজান, এই জন্য আমল দিয়ে আমাদের জীবনকে রাঙানোর দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, কেন আছে না নাই? এই জন্য আল্লাহ আল্লাহই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, খবরদার, কবরে আসবি তো মুসলমান না হয়ে আসিস না, মরবি মুসলমান না হয়ে মরবি না। মুসলমান না হয়ে যদি মারা যায়, তার কবর হাসর নাসর বড় ভয়ঙ্কর হবে। ইমানদার তো ওই মানুষ, ইমানদার আমল করে করে আল্লাহর সাথে এমন সম্পর্ক লাগাইছে, ইমানদার সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। ইমানদার সব সময় আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার মরণ দিবে, জান্নাতি কাফেলার সাথে মরণ দিয়ে, সুবহানাল্লাহ। হে বাজান, আমার তো মন চায় যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু গুনাহের জন্য আমার ভয় লাগে। গুনাহ, আল্লাহ আমার গুনাহে ক্ষমা করছেন কি? যদি জানতে পারতাম যে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। এ বাজান, বালিশের সাথে মাথাটারে লাগাইলে দেখবে, মাথাটারে লাগায় 5টা মিনিট আপনি একটু ফিকির করবেন, সারাদিন আমল কি করছি আর গুনাহটা কি করছি। ও যুবক, বালিশের সাথে মাথাটারে লাগায় দেখো, আমলটা কি করলাম আর গুনাহটা কি করলাম। তুমি যদি প্রতিদিন হাসিবু কাবলা আন তুহাসাবু,
হিসাব করার আগে হিসাব তারে করো। হে বাজান, মরার আগে একবার মরো। আল্লাহ নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি ভাগ্যবান যেই ব্যক্তি মরণের আগে তার নিজের হিসাব তারে গুছায় নিছে। ও বাজান, এই জন্য কবরে যাব, মরণ হবে তো মরণ হবে, ঈমান নিয়ে কবরে যাব, মরণ হবে। ও মুসলমান, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান আর জমিন বানাইতেন না, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল, নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে। আপনি এই কথা ভাববেন না যে আমি মরব না, আমি অমর হয়ে গেছি, আমি বাঁচবো। আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, ঠিক কিনা জোরে বলে। মুসলমান, শেষবারের মতন একটু চোখের পানি চাই আমার বাইরা রে। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, নবী গো, আমার আল্লাহ আপনারে সালাম জানাইছে গো। আমার বাইরা রে, নবীজি রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে রইছে। আমার বাইরা রে, নবীজি যখন ঘরের মধ্যে এইভাবে শোয়া অবস্থায়, আল্লাহু আকবার, ঘরের দরওয়াজাটা লাগানো, নজর করে দেখা যায় হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বইসা রইছে, নবীজির মাথা মুবারকের সামনে বইসা রইছে। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীর দরওয়াজার মধ্যে করাঘাত করছে। নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। আমার বাইরা রে, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার, আজরাইলকে দেখা চিনা ফেলাইছে। এত বিশাল দেহের অধিকারী গো হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ফাতেমা বলতে আরম্ভ করছে, ইয়া আবাতা, আব্বা গো, ওই যে মানুষটা দেখা যায়, ওই মানুষটাকে আল্লাহর নবী বলতে আরম্ভ করছে, হাদা হাদা মালাকুন কারীম। ফাতেমা রে, ওই ব্যক্তিটা হলো মালাকুল মউত। এ ফাতেমা, আমার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে এখন পরপারের জিন্দেগিতে আমাকে পদার্পণ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা, আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দেব না। ঠিক এমন একটা মুহূর্তে হযরত ফাতেমা চোখ দিয়ে ঝর্ণার মতন চোখের পানি ছাড়তে আরম্ভ করছে। আমার বাইরা রে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাতেমা, বাধা দিস না রে, আমার বন্ধুর সাথে আমার সাক্ষাতের সময় হয়ে গেছে। এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরের মধ্যে চলে আসছে। আমার বাইরা রে, নবীজির বুক মুবারকের মধ্যে আল্লাহু আকবার যখন চাপ দিবে, এর আগে আল্লাহর নবী উম্মতের ফিকির করছে, আপনার ফিকির করছে, আপনার জন্য কাছে, আমার জন্য কাছে। আল্লাহু আকবার। নবীজি বলতে আরম্ভ করছেন, সাল্লু সাল্লু, আল্লাহু আকবার, নামাজ 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 বলে আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সিনা মুবারকের মধ্যে যখন হাত ধরে মারছে, আল্লাহ নবী এমন জোরে একটা চিৎকার মারছে। আমার বাইরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করছে, ভাই আজরাইল, বলো, আমার যে সিনার মধ্যে তুমি হাত দিয়েছো, আমার মন বলে, আমার মনে হয় 7 আসমান জমিন ভেঙে আমার মাথার মধ্যে আইসা পড়ে গেছে। ও জিবরাইল, বলো, আমার মরণটা
অবস্থা যদি এমন হয় আমার উম্মতের অবস্থাটা কেমন হবে? আমার ভাইরা রে, নবীজি চোখের পানি যখন ছাড়তে আরম্ভ করছে, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, নবী গো, আপনাকে এত সহজে, আপনাকে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষের রক্তারে কবজ করছি, আপনার মতন এত আস্তে এত সুন্দর ভাবে রক্তারে আমি কাউকে কবজ করি নাই। মুসলমান ভাইরা রে আমার, নবী কাঁদতে কাঁদতে বলে, ভাই আজরাইল, আমার যদি এমন আস্তে করে রক্তটা কবজ করা হয়, সাত আসমান জমিন আমার মাথার মধ্যে ভেঙে পড়ে, আমার উম্মতের মননটা কেমন করে হবে? আমার ভাইরা রে, নবী যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সান্ত্বনা দিয়া বলেন, নবী গো, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের মরণটা কেমন করে হবে জানেন নি গো? আপনার উম্মত যদি আমলের সাথে জিন্দেগিটা গঠন করে, আমল নিয়ে যদি কবর পর্যন্ত আসার ফিকির করে, আপনার সুন্নাত দিয়া, আল্লাহর দ্বীনকে দিয়া, সিবগাতাল্লাহি ওয়া মান আহসান মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আপনার আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আপনার সুন্নাত দিয়ে জীবনটাকে রাঙিয়ে নেয়। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আজরাইল নাম দিয়ে বলে, পয়গম্বর, মরণটা এমন হবে আপেলের, আল্লাহু আকবার, একটা আপেল জান্নাতি আপেল তার নাকের সামনে, তার চোখের সামনে তুলে ধরা হবে। ও পয়গম্বর, এই রূহটা আপেলের দিকে তুলানো হবে, আপেলের, আল্লাহু আকবার, আপেল তার সামনে রাখা হবে, আপেলের মধ্যে আপেল তার সামনে রাখলে, আল্লাহু আকবার, এই জান্নাতি মানুষ, ইমানদার মানুষটা আপেল তার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক ঠিক সাথে সাথে আমি আজরাইল এই বান্দার রূহটাকে আপেলের মধ্যে ঢুকায় দিব। আল্লাহু আকবার, সে জান্নাতের পাখি হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে, বলতে পারবে না ইমানদার বান্দাটার মরণ কেমন হয়েছে। আমার ভাইরা রে, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, মারাজুল মউতের সময় আপনার জন্য আমার জন্য ফিকির করছে, নবীজির যদি এমন মরণ হয়, আপনি আমার, আল্লাহু আকবার, আমল তো কেমন সুন্দর নাই, কবর কেমন হবে, আমল নাই, সুন্নত নাই, নামাজ নাই, আমাদের পারিবারিক জিন্দেগি সুন্দর না, সন্তানের জিন্দেগি সুন্দর না, মেয়ের জিন্দেগি সুন্দর না, স্ত্রীর সাথে আমাদের ব্যবহার ভালো না, মা বাবার সাথে সুন্দর আচরণ আমাদের নাই, সমাজ থেকে আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর, আমাদের কবরটা কেমন হবে, আমাদের মরণ কেমন হবে? ও মুসলমান, আওয়াজ করে বলো, মরণের আগে মরণের সামান জোগাড় করার দরকার আছে না না? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না না? মরণটা হবে, ওই মরণের চাইতে বেশি দামি মরণ আর হইতে পারে না। যেই মরণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হয়, মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। সেই মরণটা হলো আল্লাহর দ্বীনের জন্য আপনাকে আমাকে মরার প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এত আস্তে বললেন কেন? ঠিক না ঠিক জোরে বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, দেশকে হেফাজত করার জন্য, আল্লাহ নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, ও মুসলমান, যার মরণ হয়ে যায়, মরণের সাথে সাথে আল্লাহ পাক এই বান্দার রূহটাকে ডাইরেক্ট জান্নাতের সবুজ পাখি বানায় দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাথরুমে পয়রা মইরা লাভ নাই, ঠিক কিনা? এত আস্তে বললেন কেন? ঠিক কিনা? বাথরুমে, টয়লেটে পরে মরে কোনো লাভ নাই, ঠিক কিনা? জোরে বলে। মরণ চাই, তবে কাদিয়ানির মতন ইহুদি লাল কুত্তার দালালের মরণ চাই না, ঠিক কিনা? জোরে বলে। হে মুসলমান, আস্তে বললেন কেন? ঠিক কিনা? জোরে বলতে হবে। ও মুসলমান, নবীর পরে নবী জমিনে আছে? এত আস্তে বললেন কেন? আছে। নবীর পরে নবী
নবীর পরে নবী মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ নবীর পরে নবী নাই। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, একটা ব্যক্তি সুন্দর করে ঘর বানাইছে, সুন্দর করে ঘর বানাইছে, মধ্যখানে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। না আমার নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাতের নামে আল্লাহর নবীর পরে এই গোলাম আহমদ মির্জা কাদিয়ানীরে তারা নবী হিসাবে দাবি করে। আওয়াজ করে বলেন তাদের ঈমান আছে না গেছে? এত আস্তে বললেন কেন? আছে না গেছে? আরো জোরে বলতে হবে নবীর পরে নবী আছে। আওয়াজ করে বলতে হবে নবীর পরে নবী। যদি নবীর পরে নবী না থাকে, আহমদিয়া মুসলিম জামাতের নামে গোলাম আহমদ কাদিয়ানীকে মির্জা ডাক্তারকে যারা নবী মানবে তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা ঈমানদার নয়, তারা কুফর, তারা শিরক, তারা মুশরিক হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কাফের, এদের ঈমান নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। খাতাম মানে শেষ, মোহর। আল্লাহর নবী শেষ, নবীর পরে আর কোন নবী নাই। নবীর পরে যারা নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানীরে, তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওলিউল্লাহ। নাউজুবিল্লাহটা ফেকেট করে দাও না, এটা বাদ দিয়ে কইবেন না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যারা নবীর পরে নবী দাবি করেন, কোন নবীর পরে নবী আছে? এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের ঈমান। যার দিলের মধ্যে এই ঈমান নাই, হুব্বে রাসূল নাই, নবীর পরে নবী নাই, এই আকীদা দিলের মধ্যে নাই, তার ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। আরেকটু জোরে বলেন পারে? আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে এই গোলাম আলী আকবরের হাত হলো, আহমদ শফি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জুনাইদ বাবুনগরী বিদায় হয়ে গেছে, ও মুসলমান নূর হোসেন কাসিমি চলে গেছে, খালিদ সাইফুল্লাহ সাদি সব চলে গেছে, ও মুসলমান হযরতে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম চলে গেছে, হযরতে জুনাইদ বাবুনগরী চলে গেছে, ও মুসলমান হযরতে শাইখে চরমনাই চলে গেছে, আজির হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, হযরতে কাতিয়া নাই, হযরতে বাইনপুরি নাই, আব্দুল্লাহ ফরিপুরি জমিনের মধ্যে নাই, হযরতে বাবা জমিনের মধ্যে নাই, শাইখে গওহরপুরি নাই। ওনারা নাই তো কি হইছে? ওনাদের বুখারীর সন্তানেরা জমিনের মধ্যে আছে। কাদিয়ানীদের মোকাবেলা করে জমিনের মধ্যে এই ধমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত যত সময় থাকবে, কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। ঠিক কিনা বলে? যদি রক্ত দেওয়ার জন্য ডাক আসে, কাদিয়ানীদের আস্তানায় আগুন জ্বালানোর জন্য কে কে রাজি আছেন? হাত তোলা দেখে না। এই পঞ্চগড়ের আহমদিয়া মুসলিম জামাতের নাম দেওয়ার পরে এই কাদিয়ানী কুলাঙ্গারেরা আমার মুসলিম ভাইদের উপর যে মামলা করছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আর্জি হলো অনতি বিলম্বে বিনা শর্তে সেই মামলাগুলাকে প্রত্যাহার করতে হবে। ঠিক কিনা বলেন? এই মুসলমান আসতে বললেন কেন? ঠিক না ঠিক ধরে বলতে হবে। এই মামলাগুলাকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, এই দেশের মুসলমানের এমন ভাবে আন্দোলন গড়ে তুলবে, বঙ্গোপসাগরের পানি দিয়েও আন্দোলন নিবানো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? হে মুসলমান, আমরা মুমিন হয়ে বাঁচতে চাই কি চাই না? নবীর পরে নবী নাই, এই ঈমান দিলের মধ্যে রাখার দরকার আছে কিনা না? এই জন্য যারা, ওরা তো ইহুদি লাল কুত্তার দলা, ইহুদিরা টাকা দেয় আর গরিব গরিব মুসলিমদের দিয়ে কম যা দাওয়াত দেয়। এদের দাওয়াতের মিশনটা আবার খুব তীক্ষ্ণ, খুব
মানে এত খুব তীক্ষ্ণভাবে সূক্ষ্মভাবে ওরা দাওয়াত দেয়। আবার খ্রিস্টান মিশনারি নেই, খ্রিস্টানেরা আমার হাজার হাজার মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে ঈমান হারা করছে। ও মুসলমান, এই জন্য আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন কাদিয়ানি, কোন খ্রিস্টান, কোন ইসকন যেন এলাকার মধ্যে আমার মুসলিম ভাইয়ের ঈমানকে নষ্ট না করতে পারে। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তিনজন মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মাজলুমের দোয়ারে আল্লাহ কবুল